দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে? এই, তোর কত বড় সাহস! তুই আমার রাস্তা আটকে দাঁড়িয়েছিস কেন? হ্যাঁ, আর তুই কে? তুই তো আমাদের বাড়ি দারোয়ান না? এই, আমাদের দারোয়ান কোথায়? আপনি ঠিকই ধরেছেন, আমি আপনাদের বাড়ির দারোয়ান না, কিন্তু দারোয়ান অসুস্থ থাকার কারণে আজকে আমি ডিউটি করছি। ও আচ্ছা, কিন্তু তোর বেশভূষ দেখে তো মনে হচ্ছে না তুই এখানে দারোয়ানগিরি করার জন্য আসছিস। যে ভাব নিয়ে আছিস মনে হচ্ছে তুই বুঝি এই বাড়ির মালিক। আচ্ছা, আমার জানা মতে ইনি তো এই বাড়ির মালিক না, তিনি কে? এই শোন, এখানে দারোয়ানগিরি করার জন্য আসছিস, চুপচাপ এখানে দারোয়ানগিরি কর। কে কি করলো কি না করলো সেগুলো দেখার দায়িত্ব তোর না, তোর যেটা দায়িত্ব তুই সেটাই করবি। শুনুন, আমি এই বাড়ির দারোয়ান হতে পারি, কিন্তু এই বাড়ি থেকে যাবে কে, আসবে কে, আসবে কে যাবে, সেটা দেখার দায়িত্ব একমাত্র আমার, যত সময় আমি ডিউটিতে আছি। আর তাছাড়া আপনার সঙ্গে ইনি কে? ও টিয়া, তুমি কোথায় আনছো আমাকে? এটা তোমার বাসার সামান্য দারোয়ান, সে তোমার পদার্থটাই। আরে যদি আমার বাসার দারোয়ান হইতো, লাথি মেরে বাসা থেকে বের করে দিতাম। ওয়েট বেবি, আমি দেখতেছি। এই, তুই কেন এমন শুরু করছিস বলতো? তুই এখানে দারোয়ানগিরি করার জন্য আসছিস না? দারোয়ানগিরি কর। আর তুই সামান্য আজকের দিনটা দারোয়ানগিরি করবি, এমন তো তুই সবসময় এখানে দারোয়ানগিরি করবি। দেখ, বেশি কথা না বলে আমাদেরকে ভিতরে যেতে দে। আর ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড। কি করবি তুই? হ্যাঁ, তোর মতো দারোয়ানের কি করার শক্তি আছে রে? বেশি কথা না বলে এখানে দারোয়ানগিরি কর। এই চলো তো। এক মিনিট। মুন্না, তুমি এখানে? কি অবাক হচ্ছিস? অবাক হচ্ছিস? 10-15 দিনের জন্য আমি বাহিরে যাই, আর তুই এক এক দিন এক একটা বয়ফ্রেন্ড নিয়ে এসে বাসায় আনন্দ ফুর্তি করিস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি ফোন করে এত জরুরিভাবে তলব দিলা? কি হয়েছে? তুই তো ফোনে বলতে পারতে। স্যার, সব কথা তার ফোনে বলা যায় না, আর তাছাড়া দেয়ালেরও তো খান আছে। আর আপনি তো 10-15 দিন হলো অফিসের কাছে বাইরে গেছেন। এর মধ্যে আপনার ওয়াইফ, আমাদের ম্যাডাম আছে না, প্রতিদিন একটা একটা করে পোলা আনে, এদিক দিয়ে বাসায় সময় কাটা। আমি বলি কিন্তু আমার কথা শুনে না। আমি যদি বলি যে এগুলা কেন করতেছেন, আমি বসেরা বলে দিব, তখন আমার কয় স্যার দারোয়ানের মতো থাকবে, আমার চাকরি থেকে বাইর করা দেওয়ার ভয় দেখায়। আর আমি তো গরিব মানুষ স্যার, আমার তো চাকরিটা ছাড়া আমার পেটে ভাত জুটবো না, তাই স্যার আমি আর কিছু কইতে পারি নাই। এই জন্য আপনাকে আমি ফোনে কিছু বলতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। শার্ট খোলো। শার্ট খুলবো? কি করতেছেন স্যার? শার্ট খুলবো মুখে? আমি যেটা বলছি সেটা করো, শার্টটা খোলো। আচ্ছা স্যার। কি হলো, মুখে কথা নেই কিসের জন্য? অবাক হয়ে গেছিস? হ্যাঁ, এই লজ্জা করে না তোর? নিজের স্বামী থাকতে তুই আর একটা বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে চলে আসিস নোংরামো করার জন্য। কোনো কিছু অভাব দিয়েছি তোকে? তোর জন্য দিনটা 24 ঘন্টা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করি, সেই টাকা দিয়ে ওয়েস্টার্ন ড্রেস পরে বাইরের ছেলেকে নিয়ে ঘরের মধ্যে এসে নষ্টি ফষ্টি করিস। লজ্জা করে না? হ্যাঁ, একটু লজ্জা করে না? কারটা খাস? আমারটা খাস, আমারটা পরিস। আবার কি বললি? দারোয়ানের মতো থাকবি। আজকে যদি আমি দারোয়ানই হতাম তাহলে কি করতিস? তোর এই বয়ফ্রেন্ডকে নিয়ে ঘরের মধ্যে যে আনন্দ ফুর্তি করতিস, আমার খেয়ালত করতিস। জানো, একটা পুরুষ মানুষকে কি ভেবেছিস? গোলাম। একটা পুরুষ মানুষ তোদের চাকর। মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর টাকা পয়সা ইনকাম করে তোদেরকে খাওয়াবে। তোদের যখন যেটা লাগবে তখন সেটা দিবে। আর যখন তারা পরিশ্রম করার জন্য বাইরে চলে যাবে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য, আর একটা ছেলেকে নিয়ে এসে ঘরের মধ্যে আনন্দ ফুর্তি করবে। তোর বাবা মা তোকে এতটুকু শিক্ষা দেয়নি? হ্যাঁ, স্বামীর আমানত খেয়ানত করা কতটা খারাপ সেটা তুই জানিস? জানিস না? স্বামী হচ্ছে একটা স্ত্রীর মাথার বটগাছ, যে বটগাছ না থাকলে না স্ত্রীর ছায়া পর্যন্ত থাকে না, ঝলসে যায় সবকিছু। আর একটা কথা মনে রাখিস, একটা ফুলের বাগানে যদি ফুলের মালি না থাকে না, ওই ফুল বাগানটা না অল্পতে শেষ হয়ে যায়। সেই নমুনাটা তুই দেখাইছিস। যেমন আজকে আমি 10 দিনের জন্য 15 দিনের জন্য বাইরে গিয়েছি, তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছিস, কালকে এটা চেঞ্জ করে আরেকটা বয়ফ্রেন্ডকে নিয়ে আসবি। এই, আমরা কি মানুষ? হ্যাঁ, আমরা পুরুষ মানুষ নাকি কুত্তা নাকি জানোয়ার? তোদের মতো মেয়েদেরকে নিয়ে সংসার করছি। আমার ভাবতে লজ্জা করছে, তোর মতো একটা মেয়েকে নিয়ে এতদিন সংসার করছি। যখন ফোন করছি তখনই বলছিস বাবু
আমি তো তোমাকে অনেক মিস করছি। আমি তোমাকে ছাড়া খাইতে পারি না, রাত্রে বিছানায় গেলে ঘুম আসে না। নাটক করিস, ড্রামা করিস, ড্রামা আমার কাছে খাস হয়ে গেছে। তোকে নিয়ে না আর একটা সেকেন্ড আমি সংসার করবো না। মুন্না, মুন্না বিশ্বাস করো, ও আমার বয়ফ্রেন্ড না, ও হচ্ছে আমার শুধুমাত্র ফ্রেন্ড। আমাদের বাসায় আজকে একটু বেড়াতে আসছিল, আর আমি তো জানতাম না তুমি এখানে। দারুণ ভেবে আমি ওই কথাটা বলে ফেলছি। তুমি আমাকে মাফ করে দাও না এবারের মতো। Just shut up! মাফ করবো তোকে? হ্যাঁ, তোকে মাফ করব? তোকে যদি আজকে মাফ করে দিই না, তুইও কোনোদিন ভালো হবি না। তাদের চরিত্র খারাপ থাকে, তাদের চরিত্র সারা জীবনের জন্য খারাপ থাকে। তো তোকে নিয়ে আর সংসার করবো না। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যা, নতবা তোর শরীরে হাত উঠাতে আমি বাধ্য হব। গেট আউট! প্লিজ মুন্না, তুমি আমার সাথে এমনটা করো না। আমি এখান থেকে কোথায় যাব বলো? আমি মানতেছি আমি ভুল করছি, আমি তো বললাম আর কোনোদিন এমনটা করবো না। একবার তুমি আমাকে মাফ করে দেখো। কুকুরের ল্যান যে কখনো ঘি দিয়ে টানলেও সোজা হয় না, তুইও কখনো সোজা হবি না। সো আই সে গেট আউট।